যুগের সঙ্গে পাল্লা দিয়ে বদল এসেছে মানুষের ভাবনা চিন্তায়, বদলেছে প্রযুক্তি। ডিজিটাল ইন্ডিয়ায় এখন সবকিছুই হাতের মুঠোয়, অত্যন্ত সহজ সাবলীল। বর্তমান সময়ে প্রত্যেকের কাছে বিশেষ চাহিদা সম্পন্ন বস্তু হলো ক্যামেরা। এক ক্লিকে ডিজিটাল ছবি। তবে এই ছবি তোলার কনসেপ্ট আজকের নয়, বহু পুরনো। ক্যামেরা হলো একটি অপটিক্যাল ডিভাইস যা ছবি ধারণ করে অভ্যন্তরীণভাবে ধরে রাখতে পারে। 1816 সালে সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল ফটোগ্রাফিক ক্যামেরা। তখন থেকে এখনো পর্যন্ত একাধিকবার নিজের রূপ বদল করেছে ক্যামেরা। পাল্টেছে ছবি তোলার ধরন, উন্নত হয়েছে ফটো কোয়ালিটিও। তবে 90-এর দশকের সেই ক্যামেরা দেখতে কেমন ছিল, কিভাবে তাতে ছবি তোলার কাজ করা হতো, তা নিয়ে মানুষের মধ্যে কম উৎসাহ লক্ষ্য করা যায় না বর্তমান সময়ে। এবার তাই মালদার এক স্কুল শিক্ষকের বিশেষ উদ্যোগ। ভারতের স্বাধীনতার আগে ও পরের সময়ের বেশ কিছু ক্যামেরা প্রদর্শন করছেন তিনি। সংগ্রহ মানে কি সময়কে ধরে রাখা, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যে আমাদের সমাজ এমন ছিল। আর ক্যামেরার কথা যদি আলাদা করে বলতে হয় তাহলে বলবো যে ক্যামেরা যে বর্তমান যে দৃশ্যশিল্পের ইতিহাস, আসলে এটাকে বিকৃত করা সম্ভব নয়। আগেকার দিনে এডিট করাও যেত না, ফলে যে ছবিগুলো সেটা আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে খুব মূল্যবান। তো সেই আঙ্গিক থেকে ক্যামেরাগুলো সংগ্রহ করা আর কি। পুরোনো দিনের এই ক্যামেরা দেখতে ভিড় জমান 8 থেকে 80 প্রত্যেকে। যে ক্যামেরা প্রদর্শিত হচ্ছে তা সেই সময়কালের বিভিন্ন নামি দামি কোম্পানির ক্যামেরা। বর্তমান সময়ে এই ক্যামেরা খুঁজে পাওয়া দায়। তবে মালদার স্কুল শিক্ষক সন্দীপ কাঞ্জিলালের প্রচেষ্টায় মিলছে এই সুযোগ। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রাচীন ক্যামেরা সংগ্রহ করেছেন তিনি। অধিকাংশ ক্যামেরাই টাকার বিনিময়ে কিনেছেন তিনি। আগের দিনের ক্যামেরা দেখতে কেমন ছিল, কিভাবে কাজ হতো, তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই একমাত্র উদ্দেশ্য সন্দীপ কাঞ্জিলালের। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।